আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কালকে শেষ রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকাল 9টা পর্যন্ত। তো দেখেন শ্যাওলা কত জমে গেছে, কি পরিমাণে উঠানে, মানে হাঁটার অবস্থা নাই, হাঁটতে গেলে খুবই মুশকিল। তো এখন হালকায় রোদ দেখা দিছে। সকালের হালকা পাতলা খাওয়া দাওয়া শেষে এখন রান্না করব। এইদিকে দেখেন চাল কুমড়ার জালি হয়েছে লিচু গাছে। এই তো এই গাছে প্রথম চাল কুমড়ার জালি হয়েছে। ওই যে আরেকটা দেখা যায় খাওয়ার মতো। এইদিকে একটা জালি হয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই জালিটার সমান আর কি, বেশি বড় না ছোট। আর একটা জালি আছে খাওয়ার উপযোগী হয়ে গেছে। সব ধরনের গাছ কিন্তু একসাথে হলে গাছ কিন্তু ভালো হয় না, আবার ফলও হয় না। তো এই জায়গায় একসাথে কাকরোল, চাল কুমড়া এবং করলা গাছ হয়েছে। তো কি আর করার। এদিকে দেখা যাচ্ছে একটা দুইটা করলা হয়েছে, তারপরে চাল কুমড়ার জালি আসতেছে, আর কাকরোল তো হয় না। এখন একটা দুইটা দেখা যাচ্ছে আর কি, কাকরোল টিকতেছে। প্রচণ্ড খরার জন্য এতদিন কাকরোল হয় না, এখন টুকটাক একটা দুইটা হচ্ছে কাকরোল। এদিকে পুরোটা জুড়ে কুমড়া গাছ বেয়ে গেছে, আর কাকরোল হয় না দেখে এদিকে দেখেন কাকরোলের গাছ সব কেটে ফেলা হচ্ছে। দুপুরে রান্না করার সময় হয়ে গেছে, সেজন্য আমি রান্না করার জন্য কি কি রেডি করলাম চলুন দেখে নিই। এখানে আমি মিষ্টি কুমড়ার শাক সুন্দর করে বেছে কেটে নিয়েছি, শুটকি দিয়ে রান্না করব। আর এখানে কাকরোল, পেঁয়াজ, রসুন আর করলা কেটে নিয়েছি, ভাজি করব। আর এদিকে রয়েছে শুটকি, দুই ধরনের শুটকি দিয়ে আমি মিষ্টি কুমড়ার শাকগুলো রান্না করব। আর এদিকে আমি রসুন, মরিচ আর মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে, এখন আমি মাছটা ভিজিয়ে নেব। আর এইদিকে পুঁই শাক কেটে নিয়েছি। আজকে পুঁই শাক দিয়ে নতুন গাছের বেগুন আর কি, মাঠ থেকে আনা হয়েছে নতুন গাছের বেগুন, সেটা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। দেখেন গাছের প্রথম বেগুন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো এই বেগুনটা দিয়ে আর পুঁই শাক দিয়ে আজকে মাছ রান্না করব। তো সাথেই থাকুন পুরো ভিডিও জুড়ে, কোথাও যাবেন না। এদিকে আমার পুঁই শাক তরকারিটা রান্না করা হয়ে গেছে, সেই ভিডিওটা নেওয়া হয় নাই। আর এখন আমি শুটকি তরকারি রান্না করব, সেজন্য আমি শুটকি পেঁয়াজ বেশি করে দিয়ে মশলা দিয়ে কষিয়ে নাড়াচাড়া করে এখন আমি আগে থেকে কুটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া যে শাকগুলো সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ জাল করে এখন রান্নাটা করে নেব পানি শুকানোর আগ পর্যন্ত আগে। এদিকে আমার রান্না করা হয়ে গেছে। এদিকে রয়েছে কাকরোল ভাজি, কাকরোল আর উস্তে ভাজি। আর এদিকে রয়েছে শুটকিতে মিষ্টি কুমড়ার ডগার চচ্চড়ি। আর এইদিকে সেই বেগুন, পুঁই শাক আর মাছ দিয়ে তরকারি, নতুন গাছের বেগুন আর কি। আমার রান্না বান্না শেষ, ঘরে পাকা কাঁঠাল ছিল, তো মা কাঁঠালটা কেটে খাচ্ছিল আর আমিও সাথে কাঁঠাল খাচ্ছিলাম। কাঁঠালটা কিন্তু তেমন একটা মিষ্টি না, কিন্তু প্রচুর রসালো, প্রচণ্ড রস আর কি কাঁঠালটা। তো কয়েক কোয়া কাঁঠাল খেয়ে নিলাম। এবার গোসল করে সব কাজকর্ম গুছিয়ে সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। দুপুরের খাবার খাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ভাবতেছি যে কালকে সন্ধ্যায় আর কি আচার যেটা বানিয়েছিলাম, আমের ঝুরি আচার তেল দিয়ে, সেটা এখন বয়মে ভরবো।
তো তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, বয়ম আর কি, প্লাস্টিকের। এখন আমি এই আচারগুলো বয়মের ভিতরে ভরে রাখবো। তাতে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর নষ্টও হবে না। তো চামিচ দিয়ে হচ্ছিল না, তেলগুলো পড়ে যাচ্ছে, তাই আমি সরাসরি পাত্রটা কাট করে আমি বয়মটার ভিতরে সম্পূর্ণ তেলগুলো ভরে নিলাম। দেখেন আচারের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। খেতে কেমন হবে জানি না, এখনো কেউ খাই নাই আমরা। আচার কিন্তু মুড়ি দিয়ে, তারপরে খিচুড়ি, আলু ভর্তা এগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ মজা। এই তো আমার এক বয়ম ভর্তি হয়ে গেছে আচার। এখন আমি এটার মুখ লাগিয়ে ফ্রিজে অথবা কোনো ঠান্ডা স্থানে রেখে দেব। অনেক দিন পর্যন্ত ভালো থাকে, 1-2 বছর পর্যন্ত ভালো থাকে। ফ্রিজে রাখলে আরও বেশি দিন রেখে খেতে পারবেন। এইদিকে আমের বোল তো আসছিল অনেকগুলো, কিন্তু আমের মুকুল টিকে নাই। এইদিকে দেখা যাচ্ছে 2-3টা, এইদিকে আছে 2-3টা। এইগুলো টিকছে, এখনো শিওর না শেষ পর্যন্ত আমের দেখা মিলবে কিনা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী নিত্য নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।